আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। গাড়ি দুর্ঘটনায় মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যুর 5 দিন পর শুক্রবার অভিনেতা বিক্রম চ্যাটার্জি দাবি করেন তিনি সেদিন মদও খাননি আর জোরেও গাড়ি চালাচ্ছিলেন না। গত 29শে এপ্রিল ভোর রাতে লেক মার্কেটের কাছে গাড়ি দুর্ঘটনা হয় অভিনেতা বিক্রম চ্যাটার্জি। এই দুর্ঘটনায় মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যু হয় আর আহত হন অভিনেতা। পুলিশ ও সোনিকার পরিবারের তরফ থেকে অভিনেতা বিক্রমের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং গাফিলতির জেরে মৃত্যু ঘটানোর মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পান অভিনেতা বিক্রম চ্যাটার্জি। তার আগে অবশ্য টালিগঞ্জ থানার পুলিশ তাকে 7 দিনের মধ্যে থানায় হাজিরা দেওয়ার নোটিশ দিয়ে এসেছিল। শুক্রবার আদালতে গিয়ে অভিনেতা বিক্রম চ্যাটার্জি আত্মসমর্পণ করেন এবং জামিনের আর্জি জানান। জামিনের আবেদনের শুনানির জন্য 2টো নাগাদ আদালতে আবার যান অভিনেতা বিক্রম। তার আইনজীবী রাজীব মজুমদার সওয়াল পর্বে জানান তার মুওয়াক্কিলের বিরুদ্ধে সব ধারাই জামিনযোগ্য। বৃহস্পতিবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তাই যে কোনো শর্তে আদালত জামিন মঞ্জুর করুন। সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা না করলেও বলেন, সিসিটিভি ফুটেজ রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে, আমি চাই বিক্রম তদন্তে সহযোগিতা করুক। সোনিকার ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো আসেনি, তবে একাধিক সিসিটিভি ফুটেজ দুর্ঘটনার রাতে বিক্রমের পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। দুপক্ষের বক্তব্য শুনে জামিন মঞ্জুর করেন বিচারক। আলিপুর আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সৌগত রায়চৌধুরী 1000 টাকার বন্ডে আগামী 1 সেপ্টেম্বর পর্যন্ত বিক্রমের জামিন মঞ্জুর করেন। পুলিশ সূত্রে খবর, ঘটনার রাতে যে ক্লাবে গিয়েছিলেন বিক্রম আর সোনিকা সেখানের সিসিটিভি ফুটেজ দেখা শুরু করা হয়েছে। সেই রাতে তারা আর কোথায় গিয়েছিলেন সেসব ফুটেজও পুলিশ সংগ্রহ করছে। দুজনের কল রেকর্ড, টাওয়ার লোকেশন দেখছে তদন্তকারীরা। আদালতের বাইরে সরকারি আইনজীবী বলেন, তদন্তে যদি অন্য কিছু উঠে আসে তাহলে জামিন খারিজের জন্য আদালতে আবেদন জানাবো। এদিন বিকেলে দক্ষিণ কলকাতার একটি ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। তিনি জানান, গাড়ি চালানোর সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না, গাড়ির বেশি গতিও ছিল না। অভিনেতা বিক্রম চ্যাটার্জি বলেন, আমি নিয়ম মেনে গাড়ি চালাচ্ছিলাম কিনা সেটা তদন্তেই প্রমাণিত হবে, কিন্তু যে ঘটনা ঘটেছে তার দায় আমি এড়াতে চাই না। বিক্রম আরো জানান, তিনি সোনিকার পরিবারের সঙ্গে দেখা করবেন। তিনি বলেন, সোনিকা আমার খুব কাছের বন্ধু ছিল, এই ঘটনার কোনো ক্ষতিপূরণ হবে না, তবে আমি ওর পরিবারের পাশে থাকব। এই সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে, তার জন্য জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।